আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকলে কম বেশি দুরূদ শরীফের ফজিলত জানি, কিন্তু তারপরেও আমরা দুরূদ শরীফ পড়ি না। বিশ্বাস করুন, শয়তান আমাদেরকে দুরূদ শরীফের আমল থেকে গাফেল করে দিচ্ছে, অথচ আমরা বুঝতে পারতেছি না। আমরা না বুঝলেও শয়তান খুব ভালোভাবে বুঝে একজন মুমিন যখন দুরূদ শরীফ পড়বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে। তাই শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে দুরূদের আমল থেকে গাফেল করে দিচ্ছে। শয়তান বুঝে কোনো মুমিন যখন দুরূদ শরীফের আমল করবে তখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য পাবে এবং আল্লাহ তাআলা ভালোবাসবেন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালোবাসবেন। দুনিয়া তো কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে। তাই শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে দুরূদের আমল থেকে গাফেল করে দিচ্ছে। শয়তান জানে, শয়তান বুঝে কোনো মুমিন যখন দুরূদ শরীফের আমল করবে তার অভাব থাকবে না, তার কষ্ট থাকবে না, তার বিপদ আপদ থাকবে না, সেই আল্লাহর জিম্মায় চলে যাবে। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। তাই শয়তান ধোঁকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে এই দুরূদের আমল থেকে গাফেল করে দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা শয়তানের ধোঁকায় পড়ব না। ইনশাআল্লাহ আমরা সব সময় নবীজি প্রেম ভালোবাসা অন্তরে রেখে সম্মানের সাথে দুরূদের আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, নবীজির উসিলায় আমাদেরকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার, দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। দুরূদ পার্সি শব্দ, এর অর্থ শুভ কামনা বা কল্যাণ প্রার্থনা। ধর্মের পরিভাষায় দুরূদ বলতে বোঝায় আসসালাত আলান নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভ কামনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয়। এটি একটি দুরূদ। আল্লাহর কাছে ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয়। দুরূদ পড়া এমন এক ইবাদত যা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ও তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন, হে বিশ্ববাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো। সূরা আহজাব আয়াত 56। হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমরা কিভাবে দুরূদ শরীফ পড়ব? তিনি বললেন, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে হযরত ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে হযরত ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে এই হাদিসটি রয়েছে। দুরূদ শরীফ পড়ার ফজিলত। দুরূদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলো। কিভাবে শুনুন। সে দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়ো করতেছ। শুনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে। এই হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ ও মিশকাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, ভক্তির সঙ্গে দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের অশেষ সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। সুপ্রদর্শক, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কয়েকখানা হাদিস আমি পেশ করতেছি, ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন দুরূদ শরীফ কতটা শক্তিশালী আমল। 1 নম্বর হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে হাদিসটি রয়েছে। তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সরাসরি 10টি রহমত নাজিল হবে। 2 নম্বর হাদিসটি শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, আমার নিকটে থাকবে। ও আমার উম্মতেরা, শোনো, যে আমার উপর সর্বাধিক বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। যে বেশি দুরূদ শরীফ পড়বে সে কার নিকটবর্তী থাকবে? সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসটি শুনুন, নাসাই শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিসটি শুনুন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার রওজা শরীফে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন, যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন ওই ফেরেশতাকে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা তার ও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট দুরূদ শরীফ পেশ করবে যে, অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদমতে দুরূদ শরীফ প্রেরণ করেছেন, দুরূদ শরীফ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, 5 নম্বর হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে, পবিত্র শুক্রবার দিনে 100 বার এবং জুমার রাতে 100 বার আমার উপর, আমি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে মহাব্বত রেখে, সম্মানের সাথে, তাজিমের সাথে, মহান আল্লাহ পাক এত খুশি হয়, আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত হচ্ছে পরকালীন, অর্থাৎ পরকালে পূরণ করবেন, এবং 30টি হাজত হচ্ছে ইহলৌকিক, অর্থাৎ দুনিয়াতে পূরণ করবেন। তিনি এর জন্য একজন ফেরেশতা মনোনীত রেখেছেন, যিনি আমার কবরে, আমার রওজায়ে তা পৌঁছিয়ে দিবেন, যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যায়। আমার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো। যে কেউ আমার উপর দুরূদ পাঠ করবে, ফেরেশতা তার নাম ও বংশ পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন। সুবহানাল্লাহ। তারপর আমি একটি উজ্জ্বল বইয়ে তার নাম, ঠিকানা লিপিবদ্ধ করে রাখব। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। 6 নম্বর হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবার দিন
তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো আমার উম্মত, কারণ ইহা এমন এক বরকতময় দিন, মর্যাদাপূর্ণ দিন, সম্মানিত দিন, যেদিন ফেরেশতাগণ নাজিল হন। যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে সাথে সাথেই তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরও কি এই অবস্থা অব্যাহত থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার নবী হায়াতুন নবী, আমার নবী রওজা পাকে এখনো কাঁদতেছেন উম্মতের মায়ায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 7 নম্বর হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যে কোনো স্থান থেকেই আমার উপর দুরূদ পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপাতের পরও কি পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই পৌঁছবে। সুপ্রিয় দর্শক, 8 নম্বর হাদিসটি শুনুন, গুরুত্বপূর্ণ একটি হাদিস। হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না, বরং ঝুলন্ত থাকে দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী স্থানে। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর হামদ এবং রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, তখনই সাথে সাথে সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 9 নম্বর হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করে, তখনই আল্লাহ তাআলা আমার রূহকে, আমার আত্মা মোবারককে তার প্রতি ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি। আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ শরীফ, বাইহাকি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সর্বশেষ 10 নম্বর হাদিসটি শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। একখানা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে, তাদের পঠিত দুরূদ আপনার কাছে কিভাবে পৌঁছবে? এটি কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, যারা আমার আশিক, যারা আমার পাগল, আমি নবীকে ভালোবাসে, মহব্বত করে জীবনে চাইতে বেশি, তাদের দুরূদ আমি নিজ কানে সরাসরি শুনি। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম লাগে না, সরাসরি আমি শুনি ও তাদের চিনি। আর অন্যান্যদের দুরূদ আমার নিকট ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়, পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। আপনি এমন একটি ভিডিও শেয়ার করতেছেন যে ভিডিওটা একটি দামি একটি ভিডিও, দুরূদ শরীফের ভিডিও, যেই দুরূদের উপরে আর কোনো আমলে হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত, যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা আমাকে হায়াত দেয়, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।